দীর্ঘদিন ধরে জাপানে বিচ্ছেদের পর সন্তানের দায়িত্ব সাধারণত একজন অভিভাবকের কাছেই থাকত। ফলে অনেক ক্ষেত্রে বাবা বা মায়ের একজন সন্তানের জীবন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেতেন। বিশেষ করে যে অভিভাবক আগে সন্তানকে নিয়ে আলাদা হতেন, বেশিরভাগ সময় তাকেই দেওয়া হতো অভিভাবকত্ব। তবে সেই বাস্তবতায় এসেছে বড় পরিবর্তন। 1 এপ্রিল দেশটিতে কার্যকর হয়েছে নতুন যৌথ অভিভাবকত্ব আইন। এই আইনের মাধ্যমে সন্তানদের যৌথভাবে দেখাশোনার আইনি অধিকার পাচ্ছেন বিচ্ছিন্ন দম্পতিরা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। হংকং বংশোদ্ভূত ডেং গত 22 বছর ধরে জাপানে বসবাস করছেন। বিবাহ বিচ্ছেদের পর হঠাৎ করেই তার সাবেক স্ত্রী সন্তানদের নিয়ে চলে যান। এরপর থেকে মাসে মাত্র কয়েক ঘন্টার জন্য সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ পান তিনি। ডেং বলেন, সন্তানদের সঙ্গে প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলো খুব মিস করি। জন্মদিন, স্কুলের অনুষ্ঠান কিংবা বাবা দিবস, সবকিছু থেকেই আমি দূরে সরে গেছি। আমার মনে হয় সন্তানদের দুজন অভিভাবকের সঙ্গেই যোগাযোগ রাখার অধিকার থাকা উচিত। দীর্ঘদিন ধরে সোল কাস্টডি বা একক অভিভাবকত্ব ব্যবস্থা চালু ছিল জাপানে, অর্থাৎ বিবাহ বিচ্ছেদের পর সন্তানের আইনি দায়িত্ব থাকত কেবল একজন অভিভাবকের হাতে। অন্যজন সন্তানের সঙ্গে দেখা করতে পারবেন কিনা সেটিও নির্ভর করত কাস্টডি পাওয়া ব্যক্তির ওপর। জাপানের পরিবার আইন বিশেষজ্ঞ সেইয়া সাতো বলেন, নতুন এই আইন শিশুদের স্বার্থকে গুরুত্ব দিচ্ছে। যেসব দম্পতি বিচ্ছেদের পরও পারস্পরিক সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারেন, তাদের জন্য যৌথ অভিভাবকত্ব একটি ইতিবাচক পদক্ষেপ। জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024 সালে দেশটিতে প্রায় 38.5% বিয়ে শেষ হয়েছে বিচ্ছেদে। ওই বছর 18 বছরের কম বয়সী 1,64,000-এর বেশি শিশু বিচ্ছেদের কারণে অভিভাবকত্ব সংক্রান্ত জটিলতার মধ্যে পড়ে। সমালোচকদের আশঙ্কা, পারিবারিক সহিংসতার শিকার ব্যক্তি বা নির্যাতিত অভিভাবকদের জন্য যৌথ অভিভাবকত্ব তৈরি করতে পারে ঝুঁকি। ওমেন্স সেন্টার নেটওয়ার্কের সহ প্রধান চিসাতো কিতানাকা বলেন, নির্যাতনের শিকার অনেকের জন্য সাবেক সঙ্গীর সঙ্গে পুনরায় যোগাযোগ বাধ্যতামূলক হয়ে যেতে পারে। এমন আশঙ্কার কথা জানিয়েছেন রিও নামের এক নারীও। অভিযোগ করে তিনি বলেন, সাবেক স্বামীর শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলাম। নতুন আইনের কারণে ভবিষ্যতে আবারও তার সঙ্গে যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা আমাকে আতঙ্কিত করে তুলছে। তবে আইনজীবীরা বলছেন, গৃহ সহিংসতা বা শিশুর নিরাপত্তা ঝুঁকির প্রমাণ পাওয়া গেলে একক অভিভাবকত্বের সিদ্ধান্তই দেবে আদালত। তবে সমালোচকদের প্রশ্ন, সব ক্ষেত্রে আদালত কি সঠিকভাবে বাস্তব পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারবে? এসবের মধ্যেও ডেংয়ের মতো অনেক অভিভাবক নতুন এই আইনকে দেখছেন আশার আলো হিসেবে, কারণ এই আইনে দীর্ঘদিন পর হলেও আবার সন্তানদের জীবনের অংশ হতে পারবেন তারা।